এই মুশরিকরা, খ্রিস্টানরা, বিধর্মীরা আপনার দাওয়াত যদি কবুল না করে আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিন্তা করতেন, উম্মতের চিন্তা করতেন বেশি, যে তারা যদি ইসলাম গ্রহণ না করে আর এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তারা তো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে। কারণ পৃথিবীর মধ্যে দেখেন কতগুলি মানুষ আছে বর্তমান পৃথিবীতে, 850 কোটির উপরে মানুষ আছে, 850 কোটির উপরে মানুষ আছে। এর মধ্যে থেকে ধরেন 150 কোটির উপরে মুসলমান আছে, আর বাকি সবগুলাই তো হলো বিধর্মী, অন্য ধর্মের লোক। এত সংখ্যক মানুষের মধ্যে বেশিরভাগগুলাই হলো আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, শিরিক করতেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিছে। 150 কোটির উপরে মুসলমান, 200 কোটি পার হয়নি। ওই জনসংখ্যা 850 কোটির উপরে জনসংখ্যা। সেই হিসেবে ধরেন প্রায় 600 কোটির মতো হলো মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হিন্দু, যারা আল্লাহর সঙ্গে শিরিক করছে। অথচ আল্লাহর সঙ্গে যদি শিরিক করে মারা যায় চিরস্থায়ী জাহান্নাম, কোনো দিন আর বের হতে পারবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যারা যদি ইসলাম কবুল না করে তাহলে বেঈমান অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। যদি তারা আপনার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, যুক্তি তর্কে লিপ্ত হয়, ইসলাম নিয়ে, সত্য দিন নিয়ে তারা যদি আপনার সঙ্গে তর্কে লেগে যায়, তর্কে লিপ্ত হয়, তাদের কাছে সত্য দিন স্পষ্ট হওয়ার পরেও যদি তর্কে লিপ্ত হয় তাহলে আপনি ওদেরকে পরিষ্কার বলে দেন যে তোমাদের সামনে দিন হক এটা তো পরিষ্কার, এখন তোমরা কি করবা, গ্রহণ করবে না বর্জন করবে এটা তোমাদের ইচ্ছা। আপনি বলে দেন ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, যে আমি আমার নিজের জীবনটাকে আল্লাহর আনুগত্যে সুপর্দ করে দিয়েছি, আপনি এই কথা বলে দেন। এবং অমানিত্তাবান, যারা আমার অনুসরণ করে তারাও তাদের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ যারা নবীর অনুসরণ করেছিলেন তারা নিজের দুনিয়াবি আকর্ষণ, দুনিয়াবি চিন্তা ফিকির সব বিসর্জন দিয়া, দুনিয়াবি লাভ সব শেষ করে দিয়া যারা আল্লাহর সন্তুষ্টির আশায় সব ত্যাগ করেছিলেন সেই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। যারা একমাত্র ইসলামের জন্যে নিজেদের ঘর ছেড়ে দিয়েছিলেন, বাড়ি, সহায় সম্বল, সম্পত্তি, বাগান যত কিছু ছিল সব ছাড়ছিলেন আনন্দ চিত্তে একমাত্র ইসলামের জন্য। এরপরেও ইসলাম ছেড়ে দেয় নাই, ইসলাম ছাড়ে নাই, সব ছেড়ে দিছে। ইসলাম ছাড়ে নাই। মক্কার ভিতরে একজন বহু সম্পত্তির মালিক ছিল, অনেক বাগানের মালিক ছিল, ঘরের মালিক ছিল, সব কিছু, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়েছে ইসলামের জন্য। ইসলামকে প্রাধান্য দিয়ে নিজের স্ত্রীকে ছাড়ছে, নিজের সন্তানগুলাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে শুধু বডিটা নিয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে। এই হলো মুহাজিরদের জামাতের অবস্থা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আপনি বলেন যারা আমার অনুসরণ করেছে তারাও আল্লাহর আনুগত্যে তাদের পুরা জিন্দেগিকে সুপর্দ করে দিছে। আপনি ওটা ওদেরকে জানাই দেন। পুরা বডি নিয়ে মদিনায় চলে গেছেন। আবার মদিনায় যারা ইসলাম গ্রহণ করছিল, আল্লাহ আনুগত্য স্বীকার করেছিল, তারাও এমন
দৃষ্টান্ত স্থাপন করছে, পৃথিবীর ইতিহাসে এই রকম দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারবে না। নিজের 2টা স্ত্রী আছে, একটাকে তালাক দিয়ে দিছে। মুহাজির ভাই, সে তো ইসলামের জন্য তার স্ত্রী ছেড়ে দিছিল, স্ত্রী ইসলাম কবুল করে নাই, এই জন্য স্ত্রী বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে চলে আসছে। এখন তারও তো একটা স্ত্রী দরকার। তো যার স্ত্রী 2টা ছিল, সে একটা তালাক দিয়ে দিছে, যাতে করে তার এক মুহাজির ভাই তাকে বিবাহ করে তার জীবন পরিচালনা করতে পারে। তো এই যে কুরবানি, স্ত্রী তালাক দিয়ে দিনের জন্যে আরেক ভাইকে সহযোগিতা করা, এই রকম নজির কেউ দেখাইতে পারবে না। তো ইসলামের জন্যে নবীর অনুসরণকারী সাহাবীরা এমন নজির রেখে গেছেন আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছেন তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানির স্বীকৃতি স্বরূপ। কোরআনে আল্লাহ বলতেছেন, ওমানিত্তাবান, আপনি বলে দেন আমি আমার জীবন এবং আমার অনুসরণ যারা করছে তাদের জীবন তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ, এবং আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি আহলে কিতাব যারা ইহুদি আর খ্রিস্টান, এদের কাছে তো কিতাব ছিল, ইনজিল ছিল, তাওরাত ছিল, এদেরকে আপনি বলে দেন। আর উম্মি যারা ছিল, উম্মি মানে মূর্খ, যাদের কাছে কিতাবের কোনো জ্ঞান ছিল না, মক্কার মুশরিক, এরা হলো উম্মি, মানে এদের কাছে আসমানি কিতাবের কোনো এলেম ছিল না। এই মুশরিকদেরকে আপনি বলে দেন, আসলামতুম, তোমরা কি ইসলাম কবুল করলা নাকি করলা না? এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, এদেরকে বলেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, তারা যদি ইসলাম কবুল করে তাহলে তারা হেদায়েতের পথে উঠে পড়ল, তারা হেদায়েতের পথে চলে গেল। যদি ইসলাম কবুল করলো তাহলে তারা হেদায়েতের উপর চলে গেল, আর যদি ইসলাম কবুল না করে তাহলে তারা কখনোই হেদায়েতের উপর চলতে পারবে না, সঠিক পথে আসতে পারবে না। তাহলে সঠিক পথ, সোজা পথ, এটা একমাত্র ইসলামের পথ। ইসলামের পথ ছাড়া আর কোনো সঠিক পথ নাই। এটা কোরআনে আল্লাহ পাক নিজেই বলছেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ। আর আপনি যে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এরপরেও যদি তারা মুখ ফিরায় নেয়, তাহলে আপনার এত টেনশন আর পেরেশানি করার কোনো দরকার নাই। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া। তাদের কানে ইসলাম যে সত্য, ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহ তাআলার নির্বাচিত মনোনীত ধর্ম, আপনি এই কথাটা তাদের কাছে পৌঁছে দিবেন। এটাই হলো আপনার দায়িত্ব, মানানো আপনার দায়িত্ব না। শোনার পরে এখন তারা যদি মানে তারা সঠিক পথে আসবে, সফলকাম হবে, আর যদি না মানে তাহলে তারা বিপদগামী হবে, গুমরা হবে। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখেন, পর্যবেক্ষণে রাখছেন, সব কিছু দেখতেছেন, কে কেমন চলতেছে, কে কেমন ওঠা বসা করতেছে, কার জিন্দেগি কেমন, ভালো পথে চলতেছে নাকি মন্দ পথে চলতেছে, এগুলো আল্লাহ পাক পর্যবেক্ষণে রাখছেন, সব দেখতেছেন। তো সেই অনুযায়ী প্রতিদান আল্লাহ পাক দিবেন। যদি মানে সঠিক পথে আসবে, ভালো প্রতিদান পাবে, আর যদি না মানে বিপদগামী হবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ পাক সব দেখতেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর জামানায় যে ইহুদিরা ছিল, নবীর জামানায় যে খ্রিস্টানরা ছিল, যে মুশরিকরা ছিল, নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, দেখেন এরা যদি আপনার দাওয়াত কবুল না করে, আপনার দিন গ্রহণ যদি না করে, তাহলে এত ঘাবড়াবেন না, পেরেশান হবেন না। তার কারণ হলো এদের পূর্বপুরুষ যারা ছিল এরা খুব ভয়ঙ্কর ছিল। আল্লাহ বলতেছেন এদের যে পূর্বপুরুষ এরা এমন অধীরিত সন্তানেরা, তাদের পূর্বপুরুষেরই সন্তানেরা,
এদের পূর্বপুরুষদের আমল ছিল এরা, কারণ নবীজির আগমনের আগে একই সময়ে শত শত নবীরা দুনিয়াতে ছিল, শত শত নবীরা একই সাথে দুনিয়াতে ছিল এবং এক এক কওমকে এক এক নবী দাওয়াত দিয়েছে। তো আল্লাহ বলতেছেন দেখেন, এরা এদের পূর্বপুরুষ যারা ছিল, এরা যারা আমার নবী ছিল তাদেরকে একত্ববাদের দাওয়াত যখন দিত, তাওহীদের দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, তখন দাওয়াত তো কবুল করেই নাই, বরং নবীদেরকে হত্যা করেছে। এবং যারা মুষ্টিময় কিছু নবীদের কথা মানছিল, ঈমান আনছিল, এরাও যখন ওদেরকে বলতো যে তোমরা নবীদের কথা মানো, এদেরকেও হত্যা করত। এদের ছিল এইরকম অভ্যাস। আর এরা যদি আপনার কথা না মানে, এত টেনশনের পেরেশান হয়ে নিজেকে ধ্বংস করবেন না, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। তো রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করবে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা মানুষদেরকে ইনসাফের কথা বলে তাদেরকে যারা হত্যা করবে। এই যে এই কাজগুলো তারা করত, নবীদেরকে হত্যা করত। আর ভালো মানুষ নেক কাজ যারা ছিল, এরাও যখন তাদেরকে ভালো কাজের দিকে আসা, একত্ববাদ তাওহীদের দিকে আসা, ইসলাম কবুল করার, নবীদের কথা মানার কথাও যখন বলতো, এদেরকেও মারত, হত্যা করত। হাদিসের মধ্যে আসছে, একদিনে এই ইহুদি আর খ্রিস্টানরা যারা পূর্বে ছিল, নবীজির যুগের পূর্বে যারা ছিল, এরা একদিনে 43 জন নবীকে হত্যা করেছে। চিন্তা করেন, একদিনে আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী দাওয়াত দেয়, বারবার গিয়ে দাওয়াত দেয়, এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ। এই জন্য একদিনে 43 জন নবীকে, অন্য বর্ণনায় আরো বেশির কথা আসছে, এতগুলা নবীকে তারা হত্যা করছে। এবং 170 জন, একই দিনে 170 জন নেককার মানুষকে তারা হত্যা করছে। কি অপরাধ ছিল তাদের? অপরাধ একটাই, তারা কেন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয়, কেন আমাদেরকে আল্লাহর কথা মানার কথা বলে। আমরা তো প্রতিমা পূজায় লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, বাপদাদার ধর্ম অনুসরণে লিপ্ত আছে, তাহলে আমাদেরকে কেন এগুলার দাওয়াত দেয় কেন? এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ তাদের নাই। তো যারা ভালো কথা বলতো তাদেরকে হত্যা করত। আল্লাহ তাআলা বলেন, এই যে কাজ যারা করছে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আপনি একটা সুসংবাদ দেন। কি সুসংবাদ? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এদের জন্য এমন শাস্তি আছে যে শাস্তি তাদেরকে যন্ত্রণার মধ্যে ফেলবে। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। এদেরকে ভৎসনা করে, তিরস্কার করে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন। এরা যে কর্মকাণ্ড করতেছে, এই জামানাতেও দেখবেন ওই ইহুদি খ্রিস্টানদের চেলারা এখনও বেঁচে আছে, যারা ইনসাফের কথা বলে, ভালো কথা বলে, তাদেরকে গোপনে অনেকে হত্যা করে, অথবা তাদেরকে দমন করার জন্যে তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালায়, তারা যেন ভালো কথা না বলতে হবে। কারণ যেখানে 100 চুর, বাটপার, সিটার, অন্যায়কারী, অপরাধকারী থাকে, সেখানে একজন যদি তাদেরকে থামাইতে যায়, তখন এই 99 জন মিলে একজনকেই থামাই দেয়। বর্তমান পরিস্থিতি হলো এইরকম। 100 জনের মধ্যে 99 জন হলো অপরাধী, চোর, বাটপার, অপরাধী, ছিনতাইকারী, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এখন একজন যখন তাদেরকে কিছু ভালো কিছু করতে যায়, তখন দেখবেন ওই 99 জন মিলে তারা তো ভালো হবেই না, বরং ওই একজনকেই থামাই দিবে, যে কোনোভাবে হোক থামাই দিবে, থামাই দিয়ে তাদের কর্মকাণ্ড চালাইতে থাকবে। এগুলো কাদের অভ্যাস? ওই ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, যে আমরা আমাদের অপরাধ থেকে ফিরবো না, বরং অপরাধ যে বন্ধ করতে চায় তাকেই ফিরাই দিব, তাকেই বন্ধ করে দেব। তাদের অভ্যাস এটা। আল্লাহ বলেন, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে।
উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলেন, এদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এরা দুনিয়াতে ঈমান আনে নাই, যত ভালো কাজই করুক সমস্ত আমল বরবাদ, এগুলোর কোনো জাযা নাই। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আল্লাহর আযাব যখন আসবে তখন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহ। আপনি কি ওই সকল ব্যক্তিদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের কিছু এলেম দেওয়া হয়েছিল, কিছু কিতাবের অংশ দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিলের এলেম দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিলের কিছু অংশ তাদেরকে দেওয়া হয়েছিল। তাওরাত ইনজিলের মধ্যে ইসলাম আগমন করবে এগুলো তো সব লেখা ছিল, এই এলেম তাদেরকে দেওয়া হয়েছিল। ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যে তোমরা আল্লাহর কিতাবের ফয়সালা মানো। এখন আল্লাহর কিতাব বলতে কোন কিতাব? দুইটা তাফসিরি আছে, একটা হলো কোরআন, কোরআনের দিকে আসো, যেই কোরআনের কথা তোমাদের কিতাবের মধ্যেও আছে, ওই দিকে আসো। এই কোরআন তোমাদের মাঝে ফয়সালা করে দিবে কোনটা হক কোনটা বাতিল। অথবা এই কিতাবের দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত ইনজিল, যে তাওরাত ইনজিলের মধ্যে শেষ নবী আগমন করবেন, ইসলাম আসবে, কোরআন নাজিল হবে, এগুলো তো লেখা ছিল। তো তোমরা তোমাদের উপর নাজিলকৃত কিতাবের দিকে আসো, এই কিতাবে যা বলে সেটাই মানো। কিন্তু এই দাওয়াত তাদেরকে দেওয়ার পরেও সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, তারা উপেক্ষা করে একদল পিছনের দিকে ফিরে যাইত। একদল না, জানার পরও আমরা মানতাম না, করার কিছু আছে, জানি মানতাম না, পালন করতাম না, করার আপনি কিছু করতে পারবেন? ওরা জানতো যে ইসলাম সত্য ধর্ম, নবীজি আসবেন, চিনতো, জানতো, বুঝতো, এরপরও মানতো না, ফিরে যাইত। তো করার কিছু নাই। কপাল যদি মন্দ থাকে ওই কপাল কেউ ভালো করে দিতে পারবে না। আর তারা ফিরে যেত কেন? তারা মনে করতো কি, আরে আমরা ইসলাম না মানলেই কি। ইহুদিরা মনে করতো আমরা বেশির থেকে বেশি 40 দিন থাকবো জাহান্নামে, এরপরে তো আমরা আবার বেরিয়ে যাবো, 40 দিন থাকলে আর কি হবে। আর খ্রিস্টানরা মনে করতো আমরা যতই পাপ করি আর মানি আর না মানি টেনশন নাই, কারণ ওদের তো একটা বিশ্বাস ছিলই, আগেও গেছে, যে ঈসা আলাইহিস সালাম শূলিবিদ্ধ হয়ে জীবন উৎসর্গ করে তার দলের সমস্ত লোকদের গুনাহ মোচন করে নিয়ে গেছেন, উনি একাই, আর কোনো গুনাহ নাই। এটা ওরা মনে করতো, বিশ্বাস করতো। কিন্তু এটা কি সঠিক বিশ্বাস? ওদের সমস্ত পাপ ঈসা আলাইহিস সালাম নিয়ে গেছেন। তো ওরা বিশ্বাস করতো যে আমাদের পাপ উনি শূলিতে চড়ে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাদের পাপ সব নিয়ে গেছেন। আমরা এখন মানলেই কি না মানলেই কি, জাহান্নামে যাইতামই না, তাহলে মাইনার কি হবে, জাহান্নামে তো যাব না। আর ইহুদিরা মনে করতো ওই যে আমরা 40 দিন বাছুর পূজা করছিলাম, এটাই ছিল আমাদের অপরাধ। এই 40 দিন বাছুর পূজার অপরাধে আমরা 40 দিন জাহান্নামে থাকবো, আর আর আমাদের জাহান্নাম নেই। আর 40 দিন ব্যাপার না, 40 দিন তো 1 মাস 10 দিন পরেই শেষ। তাই ইসলাম মানলেই কি আর না মানলেই কি, এটা মনে করতো। এই জন্য তারা ইসলাম কবুল করতো না, অপেক্ষা করত। আল্লাহ পাক বলছেন, ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات, তারা যে ইসলাম কবুল করতো না, মুখ ফিরাই নিত, তাদের একটা কারণ হলো তারা বলতো লাং তামাসসানান নার, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামাম মাদুদাত, নির্ধারিত কিছু দিন ছাড়া, মানে কয়েকদিন। আর কয়েকদিন কয়দিন? 40 দিন। আমরা এই কয়দিনে জাহান্নামে থাকবো। তাদের বিশ্বাস ছিল এটা। এই বিশ্বাস তারা কোথায় পাইছে? মন গড়া বানাইছে। বিশ্বাস কোথায় পাইছে? এটা মন গড়া। এই বিশ্বাস কোথাও ছিল না, কোনো কিতাবে লেখা ছিল না, তাওরাতেও ছিল না, ইনজিলেও ছিল না, মন গড়া এরা বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের ধর্মের মধ্যে, ধর্মের ব্যাপারে তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। ধর্মীয় বিষয়ে তাদেরকে কোথায় ফেলে রাখছে? ধোঁকার মধ্যে। কি ধোঁকার মধ্যে ফেলে রাখছে? মা কানু ইফতারুন, যা তারা মন গড়া বানাইছে। যেই কথাটা
যেই বিষয়টা তারা মন গড়া রচনা করছে, এটা দিনী বিষয়ে তাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখছে। এই যে মন গড়া বানাইছে আমরা 40 দিন থাকবো, এটা কোথাও লেখা নাই, করতে এমনি বানাইছে। এই মন গড়া বিষয় যেটা তারা নিজেরা গড়ছে, এটা তাদেরকে দিনী বিষয়ে ধোকার মধ্যে ফেলে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি। এরা দুনিয়াতে যেভাবেই হঠকারিতা করে চলতেছে, ওই সময় তাদের অবস্থাটা কেমন হবে যখন আমি তাদেরকে এমন একটা দিনে একত্রিত করব, এক জায়গায় সবটিরা আগের পিছনের যারা আছে সব মানুষকে এমন একটা দিনে একত্রিত করব, লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেটা হলো কিয়ামতের দিন। যখন তাদেরকে জমা করব, একত্রিত করব, তখন তাদের অবস্থাটা কেমন হবে? খুব ভয়াবহ হবে। আর তো ওই দিন ওয়ুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেকটা মানুষকে যা সে দুনিয়াতে কামাই করছে ওইটা পরিপূর্ণভাবে দেওয়া হবে, সামান্য পরিমাণ জুলুম করা হবে না, কাউকে কম দেওয়া হবে না, পরিপূর্ণভাবে দেওয়া হবে। তখন তাদের অবস্থা কেমন হবে? এর মানে তাদের অবস্থা তখন খুবই ভয়াবহ হবে। এই জন্য রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাঝে ইসলাম যে সত্য ধর্ম, এটা পরিষ্কারভাবে তুলে ধরছেন। এবং ইসলামের বিপরীতে যারা চলতেছে, তারা যে বিপদগামী, গুমরা, পথভ্রষ্ট, এটাও পরিষ্কার। কেবলমাত্র সরল এবং সঠিক পথ ইসলামের পথ। ইসলাম ছাড়া সঠিক কোনো পথ নেই। সোজা পথ, সরল পথ হলো যেই পথ আপনাকে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, সেই পথ কেবলমাত্র ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, ইসলামের উপর অটল থেকে আমাদের বাকি জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।